নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী কথা বলছি। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে। যে সমস্ত মানুষ বা মানুষগুলি আপনার সাথে খারাপ করেছে, আপনার সাথে খারাপ করে তারা কেমন আছে দেখে নেওয়া যাক। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। 4 অফ ওয়ান্স আমি দেখছি কোথাও না কোথাও, সরি 4 অফ সোর্স আমি দেখছি কোথাও না কোথাও এই মানুষটি যে আপনার সাথে খারাপ করেছে, সে কিন্তু এই মুহূর্তে এমন একটা পরিস্থিতিতে রয়েছে যেখানে কোনো কিছুই করা বা কোনো রকম অ্যাকশন নেওয়া বা কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার জায়গায় কিন্তু এই মানুষটি নেই। এই মানুষটি তার আশেপাশে যা কিছু চলছে সেই সমস্ত কিছু থেকে ছুটি নিতে চায়, সেই সমস্ত কিছু থেকে দূরে থাকতে চায়। একটা অশান্তি, একটা মতবিরোধ কিন্তু এই মানুষটির মধ্যে চলছে কোথাও না কোথাও। তো সেই জন্য এই মানুষটি চায় এই সমস্ত কিছু থেকে ডিস্টেন্স মেনটেন করতে এবং অনেকটা দূরে থাকতে। আমি দেখছি এই মানুষটির লাইফে সমস্ত কিছু আছে কিন্তু শান্তি নেই। শান্তির অভাব এই মানুষটির জীবনে সব থেকে বড় সমস্যা হয়ে রয়েছে। সেই মানুষটি তার লাইফে তার জীবনে একটু শান্তি চান কোথাও না কোথাও। 9 অফ পেন্টিকলস আমি দেখছি এই মানুষটির ইচ্ছে পূরণ হওয়া কিন্তু বন্ধ হয়ে আছে এক প্রকার। এই মানুষটির যে ইচ্ছে, একটা মানুষ তার ইচ্ছে নিয়ে বেঁচে থাকে, সেই ইচ্ছেটা বহুদিনে তার কোনো একটা ইচ্ছে আছে, সেটা পূরণ হওয়ার সম্ভাবনা তৈরি হলেও আলটিমেটলি কিন্তু পূরণ হচ্ছে না বা অবশেষে কিন্তু পূরণ হচ্ছে না। সেই জন্য কোথাও না কোথাও এই মানুষটির মনে নানা ধরনের অশান্তির সৃষ্টি হয়েছে। শান্তি বা মানসিক শান্তি এই মুহূর্তে তার নেই। আমি দেখছি এই মানুষটি এমন কিছু কাজ করেছেন বা করতে চলেছেন যেটা তার জন্য ক্ষতিকর হতে পারে। যেহেতু মানুষ নানান ধরনের কাজ করেন বা নানান ধরনের ডিসিশন নিতে পারেন, সেরকম একটা পরিস্থিতিতে এই মানুষটি রয়েছে। এবং আমি দেখছি কোথাও না কোথাও এই মানুষটি মানসিক অশান্তি থেকে, স্ট্রেস বা নানা ধরনের অতিরিক্ত ভাবনা চিন্তা বা ওভার থিঙ্কিং থেকে এমন কিছু একটা পদক্ষেপ নিতে পারেন খুব শীঘ্রই, যেটা তার জন্য খুব খারাপ হতে পারে বা খুব খারাপ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। মানে ইনম্যাচিওর ভাবনা চিন্তা না করে কোনো এমন কিছু কাজ করতে পারেন যেটা তার জন্য খুব খারাপ হতে পারে। সেরকম একটা কিন্তু আমি দেখছি পরিস্থিতি তৈরি হচ্ছে। আর আমি দেখছি কোথাও না কোথাও এই মানুষটি নতুন ভাবে শুরু করতে চান। যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে তার জীবনে এখন এতটাই টালমাটাল পরিস্থিতি চলছে যে কোনো না কোনো ভাবে সে সমস্ত কিছু ছেড়ে, সমস্ত কিছু থেকে দূরে গিয়ে নতুন করে শুরু করতে চান। তো নতুন করে শুরু করা সেটা কি ভালো হবে সেরকম কিন্তু সম্ভাবনা খুব কম। 10 অফ সোর্স তো আমি দেখছি কোথাও না কোথাও সেই মানুষটির মধ্যে কিন্তু এই ভাবনা চিন্তা, যেটা তিনি ভাবছেন যে নতুন করে শুরু করবেন, নতুন করে সমস্ত কিছু থেকে দূরে সরে গিয়ে আবার শুরু করবেন, সেটা কিন্তু তার জন্য খুব একটা কাম্য বা শুভ হবে না। আমি দেখছি প্রচন্ড পরিমাণে পেইন, হার্ট ব্রেক হওয়ার কিন্তু পসিবিলিটি রয়েছে। খুব ক্লোজ কিছু মানুষ, যাদের ইনি খুব কাছের মানুষ বলে মনে করেন, বিশ্বাস করেন, তাদের থেকে বিশ্বাসঘাতকতা পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। যে মানুষগুলোকে খুব কাছের বলে মনে করেন তারাই কিন্তু পিঠে ছুরি বসিয়ে দিতে পারে বা বিশ্বাসঘাতকতা করতে পারে। মৃত্যু সমান দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাওয়ার কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে। তো এই জিনিসগুলি কিন্তু তার জন্য ভালো নয়। ঠিক আছে, এই মানুষটি নতুন ভাবে যে শুরু করতে চাইছেন, নতুন কোনো পদক্ষেপ নিতে চাইছেন, সেটা কিন্তু এক প্রকার দ্য ডেথের কার্ড এসছে। তো এক প্রকার কিন্তু মৃত্যু সমানই আমি দেখছি দুঃখ, কষ্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে এই মানুষটির মধ্যে। এই মানুষটি মনে করছেন এখন তিনি খারাপ হয়েছেন বা এখন তার জীবনে সমস্যা তৈরি হয়েছে, তা কাজেই সে যদি সমস্ত কিছু থেকে সরে গিয়ে বা ছেড়ে দিয়ে নতুন করে শুরু করে, জীবনে নতুন করে কিছু তৈরি করে, সেই ক্ষেত্রে কোথাও না কোথাও এই মানুষটির জীবনে কিছু ভালো হতে পারে। নতুন করে শুরু করলে নতুন ভাবে সে ভালো থাকতে পারে, এই ভাবনা চিন্তা এই মানুষটির মধ্যে কাজ করছে। কিন্তু এই যে নতুন পদক্ষেপ নেওয়া, নতুন ভাবে শুরু করা, সেটা কিন্তু খুব বেশি ফ্রুটফুল হবে না বা তার জন্য কিন্তু ভালো কিছু কিন্তু হবে না, সেটুকু কিন্তু পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে, ফেসবুক দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।